জুমাতুল বিদাতে আল্লাহ পাকের কোরআনের সবগুলো আয়াতই গুরুত্বপূর্ণ। আর এতগুলো আয়াত থেকে দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর মধ্যে একটি আয়াত, যে আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাতুল বিদাতে আলোচনা করতেন, সুবহানাল্লাহ বলবেন। আর একটা আয়াত আমি নিজে চয়ন করেছি, ওই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই দুটি আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চাহেন এর অনুকূলে জুমাতুল বিদাতে রাসূলের কথাগুলোকে নকল করে আপনাদের সামনে উপস্থাপন করে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসলে কোরআন এমন এক গ্রন্থ, যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করবে আর কোরআনের আলোচনা শুনবে, তার ঈমান তত বেশি তাজা হবে, ঠিক কিনা? দেখবেন বাহিরে যখন থাকেন, ঈমানের যে হালাত থাকে, যখন কোরআনের তাফসিরের মাহফিলে আলোচনা শোনেন ওয়াজিনদের, ওলামায়ে কেরামদের, বক্তাদের, তখন কিন্তু একরকম হালাত থাকে না, তখন অন্তরটা নরম হয়ে যায়, ঠিক কিনা? বাহিরে হাজারো কথা শুনলে, দুঃসংবাদ শুনলে, মৃত্যুর কথা শুনলে, অ্যাক্সিডেন্টের কথা শুনলে, আগুন লাগার মতো ভয়ঙ্কর বিপদের কথা শুনলেও চোখ দিয়ে পানি আসে না, কিন্তু কোরআনের মজলিসে বসলে, কোরআন থেকে নবীজির জীবনী শুনলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক কিনা? এটা হলো আল্লাহ আর রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? জোরে বলেন। এই যে আয়াত আমি পাঠ করেছি, এই আয়াত আল্লাহ এই কথাই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ, যখন আল্লাহর স্মরণ তোমাদের সামনে, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তোমাদের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের তাফসীর করা হয়, তখন তোমাদের ঈমান আস্তে আস্তে বেড়ে যায়, ঠিক কি না? এই জন্যই যখন আপনি নেক হালাতে থাকবেন, নেকের কাজে থাকবেন, ঈমান আস্তে আস্তে বৃদ্ধি হবে। মানুষ যে কাজে যত বেশি সময় দেয়, ওই কাজে অভ্যস্ত হয়, ঠিক কিনা? জোরে কোন। যেই মানুষটা বেশি বেশি নামাজ পড়তে চায়, বেশি বেশি নামাজ পড়ে, নামাজীদের সাথে চলে, দেখবেন আজান হইলে যখন তার বন্ধু নামাজে আসে, ওই লোকটা একাকিত্ব বোধ মনে করে, যেহেতু তার সাথে চলি, সে নামাজ পড়ে, আমি সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা আমিও নামাজের জন্য চইলা যাই। যখন দেখে তার বন্ধু রোজা রাখি, তার বন্ধু আমল করে, জিকির করে, তখন বন্ধুর সাথে থাইকা সেও নামাজ, আমল, দোয়া, জিকির শেখা শুরু করে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন যে যত বেশি কোরআন শুনবে, কোরআন থেকে আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা তার ঈমান ততটা বাড়ায় দেয়, ঈমান অটোমেটিকলি বেড়ে যায়। কোরআনের আয়াত শুই না অসংখ্য অগণিত কাফেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতটা বললাম, সূরা নহলের 90 নম্বর আয়াত, এই আয়াতটা প্রতিটা জুমায় সানি খুতবার মধ্যে দুনিয়ার যত খতিবগণ আছে, প্রত্যেকটা খতিব এই আয়াতটা পাঠ করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর এই আয়াতটা কেন পাঠ করে? আরো কত সূরা ইয়াসিনের আয়াত আছে, ওইটা পাঠ করে না। সূরা রহমান মতো দামি এমন সূরা আছে, ওই সূরার আয়াত পাঠ করে না। আলহামদু সূরা দামি সূরা, এই সূরার কোন আয়াত পাঠ করে না। এই আয়াতটা কেন পাঠ করে? এই আয়াতটার একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে যত কাফেরকে ঈমান দান করেছেন কোরআন শুনবার কারণে, সবচেয়ে বেশি কাফেরেরা এই আয়াতটা শুনবার পরে সবচেয়ে বেশি কাফের ঈমান গ্রহণ করেছে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতটা নাজিল হয়, একজন কাফের নাম তার উসমান ইবনে মাজউন, পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান ইবনে মাজউন ছিল নবীজির সামনে বসা মক্কাতে। তো নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হলে তো শরীরের মধ্যে ভার নেমে যেত, শরীরের মধ্যে ঘাম এসে যেত, নবীজির বড় কষ্ট হইতো। তখন হঠাৎ করে নবীজি ঘামা শুরু করলেন, কাঁপা শুরু করলেন। উসমান ইবনে মাজউন বুঝতে পারছে যে নবীজির উপরে, অর্থাৎ মুহাম্মদের উপরে কিছু নাজিল হয়েছে। যদিও সে কাফের, তখন বলে, মুহাম্মদ বলে কি, এই মাত্র তোমার আসমানের বন্ধু আয়েশা যে তোমার কাছে কিছু দিয়া গেছে, আমি অনুভব করতে পারছি। অতএব যে
কথাটা তোমারে এখন শোনায়া গেল, ওই কথাটা আমারে শোনাও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসি ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা তখনও কাফের, রাসূল তাকে কালিমার দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলা যে আয়াতটা এই মাত্র জিবরাইলকে দিয়ে নবীর সামনে নাজিল করে গেল, নবীজি শুধু আয়াতটা শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তরজমাগুলো উসমান ইবনে মাজউন নিজে নিজে করতেছেন। আরবিয়ান মানুষ, ভাষা বুঝতে কষ্ট হয় না। নবীর তেলাওয়াত শেষ হয় নাই, চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করলো। ও পয়গম্বর, ইসলাম ধর্ম এমন সুন্দর যে আল্লাহ এই আয়াতের মধ্যে এমন সুন্দর সুন্দর 6টা কথা বলতে পারলো। না জানি ওই আল্লাহ কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আর দেরি করতে চাই না, দাওয়াত দেওয়া লাগবে না, এই সুন্দর ধর্ম আমি এই মুহূর্তে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শুনবার পরে মুহূর্তের মধ্যে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আর ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বৈশিষ্ট্য হলো আউয়ালু মান মাতা বাদাল হিজরি উদফিনা জান্নাতুল বাকি। ওসমান ইবনে মাজউন এমন একটা ব্যক্তি হিজরতের পরে সর্বপ্রথম ইন্তেকাল করেন, আর ইন্তেকাল করবার পরে সবচেয়ে দামি যে কবরটা আছে জান্নাতুল বাকি দুনিয়ার মধ্যে, ওনার মাধ্যমে উদ্বোধন হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাফসীরে আসছে ওসমান ইবনে মাজউনের অনেক দাম। এই জন্য যখন দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকির তুমি সদস্য বানাও। হাদিসের মধ্যে আছে যদি কেউ জান্নাতুল বাকিতে কারো গোর হয়, কাউকে দাফন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ নাই, তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সৌদি আরবের 2টা কবরস্থানের 2টা বৈশিষ্ট্য আছে। একটা হলো মক্কার পাশে হাজিদের কবর, আর একটা হলো মদিনার পাশে জান্নাতুল বাকি, নবীজির রওজা পাকের সাথে যে কবর আছে। জান্নাতুল বাকিতে যদি কেউ কবরস্থ হয়, কাউকে দাফন করা হয়, তাহলে ওই ব্যক্তির কোনো হিসাব নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো এখন বর্তমানে দুনিয়াতে আমাদের কোন ঘর ভালো হবে, কোন বাড়ি ভালো হবে, কোন নাস্তা ভালো হবে সেই চিন্তা করি। মেয়ে দেখতে গেলে যদি রাস্তাঘাট ভালো না হয়, বলে এখানে বিবাহ শাদী দেওয়া যাবে না, কারণ রাস্তাঘাট ভালো না, আসতে কষ্ট হবে। কাঁচা রাস্তা হইলে, নদীর উপরে যদি বাড়ি হয়, মেয়ে পছন্দ হইল, মেয়ে যদিও পছন্দ হয়েছে, রাস্তাঘাট ভালো না। ঠিক না ভাই? ঠিক। বছরে কয়দিন যায় শ্বশুর বাড়িতে? 2-3 বার, 4-5 বার, 5-7 বার। আর বুড়া হইলে বছরে একবারও যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জায়গাতে যাওয়ার লাইগা এত রাস্তাঘাট আমরা খুঁজি। যদি আমরা জমি কিনি বাড়ি বানাইবার জন্য, আগে দেখি রাস্তা আসেনি। জমি যদি সুন্দর হয়, রাস্তা না থাকলে না রে এই বাড়ি কেন যাইব না, রাস্তা নাই, আসা যাওয়া কষ্ট হবে। কয় বছর থাকবেন এই বাড়িতে? 20, 30, 40, 50 বছর, 70, 80 বছর মুশকিল। 90 বছর তো সম্ভব না। কয়দিন যায় শ্বশুর বাড়িতে? 40-50 বছর। অথচ এই লেগা এত চিন্তা ভাবনা, এত সুন্দর জায়গা বিছরাই, এত সুন্দর একটা রাস্তা দরকার। কিন্তু যেই কবরে শুইলে ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত আর উঠা হবে না, কোটি কোটি বছর, লক্ষ কোটি কোটি বছর কবরে থাকতে হবে। একবারও চিন্তা করলাম না ওই কবরটা কেমন হবে। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের তো চিন্তা করা উচিত, যেই কবরে কোটি কোটি বছর কমপক্ষে থাকা লাগবে, ওই কবরে যেন এমন হয় যেন সাপ বিচ্ছু ঢুকতে না পারে, ওই কবরে যেন আগুন ঢুকতে না পারে। ঠিক কিনা? জোরে বলেন।